তেজকুনিপাড়া বাড়ির মালিক ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 12 আসনের জনতার এমপি সাইফুল আলম নীরব। এছাড়া উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বাহলুল ও আবু জাফর পাটোয়ারি বাবু, 25 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজাহিদুর রহমান, 26 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, তেজগাঁও থানা যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সেলিম সহ তেজকুনিপাড়া সোসাইটি ও তেজকুনিপাড়া বাড়ি মালিক কল্যাণ সমিতির নেতৃত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এ সময় সাইফুল আলম নীরব বলেন, বিএনপি ঘোষিত 31 দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ও যারা ধর্ম নিয়ে মানুষের সাথে বেইমানি করেছে তাদেরকে রুখে দিতে হবে। এ সময় স্থানীয় এলাকাবাসী সকলের কাছে দোয়া চান তিনি। মানে ক্ষমতা অর্জনের জন্য ইসলামকে কিভাবে ধ্বংস করছে এটা আমাদের বুঝতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের এই দেশে যার যা ধর্ম শেষে পালন করবে, সরকার নিরাপত্তা দেবে, আমরাও সহযোগিতা করব। কিন্তু আমরা গিয়ে মন্দিরে গিয়ে বলবো না আপনাদের পূজা আমাদের রোজা একই জিনিস। আজকে তাকে দেখুন বিভিন্ন মসজিদে তারা মিটিং করছেন, অনেক জায়গায় মিটিং করতে দিচ্ছেন এলাকাবাসী। তারা বক্তব্যে বলেন মসজিদে রাজনীতি করার সুযোগ দেওয়া না হয় তাহলে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে না। আর কোথায় গিয়ে তাদের স্পর্ধা দাঁড়িয়েছে? আজকে জামাতের এক কুষ্টিয়ার এক এমপি প্রার্থী বলেন আমাদের নবীজির স্ত্রী বিবি খাদিজা জীবনে নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, ইবাদত করেন নাই, তিনি পর্দাশীল ছিলেন না, পর্দা করেন নাই, তারপর আল্লাহ তাআলা তাকে নাকি বেহেশতে দিয়ে দিয়েছে। কেন দিল? তার প্রশ্ন। এটা কি বলতে পারে জামাত নেতা? ক্ষমতা অর্জনের জন্য পাগল হয়ে গিয়েছে। জামাতে আমির বক্তব্য রাখেন আমরা আমাদের বোনদেরকে বুরকা এবং হিজাব পড়তে বাধ্য করবো না, যার যেতে চায় মন খুশি তারা তাদের ড্রেস পরবে। এটা কি সম্ভব বাংলাদেশের মাটিতে? ক্ষমতা অর্জনের জন্য তারা পাগল হয়ে গিয়েছে, ইসলামের নাম ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। প্রিয় সাথী বন্ধুরা, আরেকটি দল আছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। একসময় আমরা বাংলাদেশে অনেক মুসলমান ভাইরা কিন্তু এই প্রতিষ্ঠাতা আমির, এখন যে আমির আছে তার বাপকে কিন্তু সবাই খুব শ্রদ্ধা করতেন। কিন্তু বর্তমান আমির যা বলেন খুব হাস্যকর ব্যাপার। তিনি বলেন শেখ মুজিব রহমান খুব ধার্মিক ছিল। তিনি বলেন শেখ মুজিবের দাদা এবং তার দাদা আরব থেকে এসেছে বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য। কি হাস্যকর কথা! আবার বলেন শেখ হাসিনা 7 বছর থেকে নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন। মানে কি চামচামি করেছে! গত 16 বছর হাত পাখা দিয়ে হাসিনাকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বাতাস করেছে, এই বাতাস করে কোটি কোটি টাকা কামিয়েছে। আজকে তারা বিপ্লবী হয়ে গিয়েছে। আজকে এই আমিরও বলেন যে হাত পাখায় ভোট না দিলে কোরআনের সাথে বেইমানি করা হবে। হাত পাখাকে বিরোধিতা করা হলে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করা হবে। এই আমির বলেন হাত পাখা এবং দাড়িওয়ালাকে যারা ভোট দিবে না তারা কাফের হয়ে যাবে। ক্ষমতা যাওয়ার জন্য এই দুটি দল আজকে পাগল হয়ে গিয়ে আমাদের দেশে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, ইসলামকে নষ্ট করে দিচ্ছে, ইসলামকে দ্বিধাবিভক্ত করছে। আমরা কিন্তু আগে কখনো দেখিনি একজন আলেম আরেকজন আলেমকে কিভাবে বকাবকি করেন, কে মিথ্যাচার করেন, গালাগালি করেন। সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখতে পাই একজন আলেম আরেকজন আলেমকে গালিমন্দ করছেন। এটা হলো দুঃখজনক ঘটনা। কারা গালিমন্দ করছেন? যারা ওই মোদীদের রাজনীতি করেন, যারা নবীজির রাজনীতি করেন না, নবীজির পক্ষে কথা বলেন না, তারাই কিন্তু এই আলেম সেজে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে। এটা আমাদের বুঝতে হবে। তাই সবার কাছে আহ্বান থাকবে, এই যারা ইসলামকে নাম বিক্রি করে ক্ষমতায় যেতে চেয়ে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, ইসলামকে এদেশ থেকে একদম বেরিশ করে দিচ্ছে, বাড়ির সাথে মিলিয়ে দিচ্ছে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, তাদেরকে বয়কট করতে হবে, তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে। তাই আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আগেও যে কথা বলেছি, বাংলাদেশের সীমানার ভিতরে আমরা সবাই একটি গোলাপ ফুল, যার যার ধর্ম শেষে করবে,
সরকার দিবে নিরাপত্তা, বাকি সবাই সহযোগিতা করবে। তাই এদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশে ইসলামী মূল্যবোধকে টিকে রাখার জন্য, এদেশের ইসলামী ঐক্যকে অটুট রাখার জন্য, সবাই মিলেমিশে থাকার জন্য আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে, বেগম খালেদা জিয়ার প্রার্থীকে, তারেক রহমানের প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এদেশে ইসলামকে অটুট রাখবেন, ইসলামকে টিকে রাখবেন। সেই কথা বলে সেই প্রত্যয় আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে, এই এলাকার জলবদ্ধ আমরা দূর করবো ইনশাল্লাহ। পাশাপাশি এই এলাকার একটি বড় সমস্যা আছে, মাদকের সমস্যা। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বিএনপি যদি ক্ষমতা আসে ইনশাল্লাহ এই এলাকায় মাদককে, চাঁদাবাজকে না করতে হবে। এই মাদক ব্যবসায়ীদের, চাঁদাবাজদের ঠাঁই এই তেজগাঁও হবে না, হবে না। আল্লাহ হাফিজ।